যদি আমার নামে কোনো কমপ্লেন করতে চায় করুক, ইচ্ছা মতো। আপনি যে কাজ করছেন তো আপনার বিরুদ্ধে মামলা করবে না তো করবে কার নামে? যেভাবে ভোট জালিয়াতি করে মামুনুল হক সাহেবের ব্যাপারে যে চক্রান্তগুলো আপনারা বিএনপির লোকেরা করেছেন, তো আপনার বিরুদ্ধে তো মামলা করাই এটা দরকার। তারপরে দেখেন বলতেছে মামুনুল হক সাহেব চাঁদা তুলে, তার পরিবার চাঁদা তুলে কত রেখে গেছে, তার আত্মীয় স্বজন মিলে কতখানি চাঁদা তুলেছে এবং কত তার সম্পত্তি রেখে গেছে, যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। এখানে মামুনুল হক সাহেব সহ আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, বাপ দাদা সহ যেহেতু টেনেছে, আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির নামটাও এখানে আছে। এই যদি হয় বিএনপি পদপ্রার্থীদের নমুনা, এর থেকে লজ্জার আর কিছু আছে? এদের কাছ থেকে কি শিখবে মানুষ বলেন? ঢাকা মোহাম্মদপুরবাসী এদের থেকে খারাপ ছাড়া ভালো কোনো রেজাল্ট পাবে না ইনশাল্লাহ, গ্যারান্টি নিয়ে রাখেন, শিওর দিয়ে বলে রাখলাম এটা ইনশাআল্লাহ। তারপরে মামুনুল হক সাহেবের ব্যাপারে যে ভোট কারচুপি করা হয়েছে এটা তো আমরা সবাই দেখেছি, এটা আমরা কম বেশি সবাই জানি। তো এই জন্য আল্লামা মামুনুল হক সাহেব ইসির বিরুদ্ধে মামলা করবেন। এই মামলা করতে গেছেন অলরেডি, আমরা একটু ভিডিওটা দেখাই আপনাদের। তো এখনো হয়তো বা ভালো কিছু আশা করা যায় ইনশাআল্লাহ। মোহাম্মদপুরবাসী যদি চেষ্টা করে, যদি মামুনুল হক সাহেবের পক্ষে দাঁড়ায়, জামাত যদি চলে আসে, 10 দলীয় জোট, 9টা দলই তো নাই এখানে, শুধু মামুনুল হক সাহেব একাই দৌড়াচ্ছে, একাই সবকিছু করতেছে। বাকি তো আপনারা যদি শ্রমই না দিবেন তো আপনারা জোট করেছেন কেন? সে শুরু থেকে মামুনুল হক সাহেব একা দৌড়াচ্ছেন, আপনারা কি করেন? আপনাদের আসন তো আপনারা ঠিক মতো পেয়েছেন, একবার দেখলাম যে ফেল করলেন আপনারা, আবার এক মুহূর্তের মধ্যে রেজাল্ট পরিবর্তন হয়ে গেল। কাহিনী তো বুঝলাম না রে ভাই। এভাবে একজন আলেমকে অপদস্থ করার কোনো প্রয়োজন ছিল আপনাদের? যদি এদেরকে শ্রমই দিতে না পারেন, উত্তীর্ণ করার চেষ্টাই না করেন, তো জোট করেছিলেন কেন আপনারা?